কি করে এটা? ক্ষমা করো ঠাকুরকে। জল দিছিস কেন? হেই, পাগল হয়েছিস নাকি? এমন করছে। ও যেতে দাও। পাগলা করে তোকে নিয়ে যাবো আমি এখন। ছুবে না আমার একদম। শোবো। চি 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 চি। আই চি পাপ হবে আমাকে। আমার তো ঘোর পাপ হবে। ইউটিউব ফ্যামিলি, আমি শাওন আছি তোমাদের সঙ্গে। তোমাদের শাওনগিরি প্র্যাঙ্ক। সো আজকে কি প্র্যাঙ্ক হতে চলেছে সেটা তোমরা দেখে বুঝতে পারছো। পুরো ধামাকাদার একটা প্র্যাঙ্ক নিয়ে এসেছি তোমাদের সামনে। আজকে প্র্যাঙ্কটা হচ্ছে আমি সন্ন্যাস নিয়ে নিচ্ছি। আমি আর এই সংসারে থাকবো না, সংসারের মায়া ত্যাগ করে আমি চলে যাচ্ছি সন্ন্যাসে। তো এটাই আমি আজকে অঙ্কিতাকে বলবো যে আমি হঠাৎ করে স্বপ্ন দেখেছি, স্বপ্নে আমাকে সন্ন্যাস গ্রহণ করতে বলেছে। তো আমি আজকে সন্ন্যাস গ্রহণ করে মানে সংসার ছেড়ে আমি চলে যাচ্ছি। আমার জীবন আর বিয়ে টিয়ে হবে না, আমি আর বিয়ে টিয়ে করতে পারবো না। তো এরকম একটা মানে ইউনিক স্ক্রিপ্ট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, ইউনিক একটা প্র্যাঙ্ক। তো দেখা যাক কি হয়। আর হ্যাঁ, তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর নয়তো ভস্য করে দেবো তোমাদেরকে। তো চলো শুরু করছি আজকের প্র্যাঙ্ক। আমি অঙ্কিতাকে এখন কল করে ডাকবো, ডেকে বলবো যে এই ব্যাপার। তো চলো দেখা যাক কি হচ্ছে। হ্যালো, হ্যাঁ ঘুমোচ্ছিস? তাড়াতাড়ি আয় তো, একটু সাথে আয় তো। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয়, আমি বেরোবো এক জায়গায়, তাড়াতাড়ি আয়। ঠিক আছে। কি হলো? তুই এমন ড্রেস পরে আছিস? এরকম ড্রেস পরে আছিস কি জন্য? সেই জন্য তোকে ডেকেছি। কি জন্য এরকম ড্রেস পুজো পরে আছিস? পুজো তো নেই মনে হয়। না কোনো পুজো বলতে পারবো, একরকম পুজোই, সারা জীবনের পুজো আর কি এটা। কি পুজো? রামাবলী গায়ে সকাল থেকে এই জন্যই আমি দেখতে, তুমি সকাল থেকে বারবার জিজ্ঞেস করার জন্য কেন টেন্স দেখাচ্ছে, তোকে কেন টেন্স দেখাচ্ছে, এটাই ছিল কারণ। কারণ আমি স্বপ্নে দেখেছিলাম যে সন্ন্যাস নিতে, আমি এখন সন্ন্যাস ধর্মে যাচ্ছি। আমি আমার জীবন আর কখনো বিয়েও করতে পারবো না, কিছুই করতে পারবো না। স্বপ্ন মানে স্বপ্ন দেখলে আর তাহলে সবাই সন্ন্যাসী নিয়ে হয়ে যেত। সবাইকে সে স্বপ্ন দেখায় না, আমাকে দেখিয়েছে সংসার ধর্ম কোন ত্যাগ করার জন্য। মহাপুরুষ যে তোকে স্বপ্ন, তোকে যেরকম স্বপ্ন দেখিয়েছে একবারে তুই একবারে বিশাল, তুই কি শ্রী চৈতন্যদেব নাকি তুই রামকৃষ্ণদেব না তুই বিবেকানন্দ? আমি বিবেকানন্দ নই, রামকৃষ্ণ দেবও নই, কিন্তু আমি যেটা বলছি সেটা সত্য। তুমি মানো আর না মানো, তোমার সঙ্গে আজকে আমার লাস্ট দেখা। নাটক লাস্ট দেখা? আরে ওটা কোনো কথা নেই, কোনো কিছু নেই। উনি স্বপ্ন দেখেছেন, উনি তোমরা ঘুমোচ্ছিলে, আমি কি বলবো? আরে ভাই, মানুষ স্বপ্ন দেখে এরকম করে। স্বপ্ন মানুষ, আমি আচ্ছা স্বপ্ন মানুষ যায় আমেরিকাতে, তাহলে আমি এখন আমেরিকা যেতে বলেছি, আমাকে যেতেই হবে। ধর্মীয় ব্যাপার নিয়ে ফাজলাম আমার একদম পছন্দ নয়। তুমি মানো আর না মানো, আমি সেটাকে মানি। আরে বাবা, তুই যদি এখন দেখিস কাউকে যে ঠাকুর বলেছে তাকে খুন করে দিতে, তাহলে সে খুন করে দিতে, তাকে ঘুম থেকে উঠে ধর্মীয় ব্যাপার। এত কথা বলার টাইম আমার কাছে নেই, আমাকে যেতে হবে। আজকে আপনাদেরকে কিছু সমস্যার কথা বলবো, সেটা হলো প্রাকৃতিক। যেমন ধরুন ইনকামের সমস্যা, ইনকামের থেকে খরচ বেশি হচ্ছে, বা আপনার অনেক চেষ্টা করার পরেও আপনি সফলতাটা পাচ্ছেন না, আপনার থেকে অনেক কম চেষ্টা করে অন্যজন সফলতা পেয়ে যাচ্ছে, আপনি যোগ্য ব্যক্তি হওয়ার পরেও আপনি যে চাকরিটা করতে পারছেন না, আপনার থেকে অযোগ্য ব্যক্তি সেই চাকরিটা হয়তো পেয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করার পরও ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাচ্ছে না, অনেক চেষ্টার পরও ব্যবসায় সফলতা পাচ্ছেন না, ব্যবসায় শুধু লস হচ্ছে, বা যেরকম পরিশ্রম করছেন সেরকম ফল পাচ্ছেন না। এরকম আরো অনেক অনেক সমস্যার মধ্যে আমরা ভুগছি, কিন্তু বুঝতে পারছি না যে আমরা কি করব। এমন সমস্যার মধ্যে দিয়ে আমরা নিজেরাও গিয়েছি এবং এগুলোর সমাধান খুঁজে বার করেছি। আর আমাদের এইগুলো সমস্যার সমাধান করতে আমাদেরকে সাহায্য করেছেন আচার্য রাজকুমার শাস্ত্রী। তিনি বাস্তুশাস্ত্র, তন্ত্রশাস্ত্র, জ্যোতিষশাস্ত্রের বিশেষজ্ঞ। উনি এই সমস্যাগুলোর সমাধান করে থাকেন একদম গ্যারান্টি সহকারে। আর আমি আমার সাবস্ক্রাইবারদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওনার কাছে গেলে এই ধরনের সমস্যার সমাধান 100% হবে। এটার গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি। ওনার অনেক জায়গাতেই চেম্বার আছে, যেমন বর্ধমান, কলকাতা, দুর্গাপুর, ধানবাদ, কাটোয়া এবং অন্যত্র। এইসব চেম্বারগুলিতে গিয়ে আপনারা সরাসরি ওনার সঙ্গে কথা বলে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। আপনারা ওনার সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ফোনেও যোগাযোগ করে নিতে পারেন, আর আপনাদের সমস্যাগুলো সমাধানও করতে পারেন। আর হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে, আর আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে নিয়েও আপনারা কল করে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। আর ওনার কাছে গিয়ে আমাদের চ্যানেলের নাম করলে আপনারা 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। কোথায় যাবি তুই? আমি মায়াপুর যাব।
মায়াপুরে কেউ এরকম করে যায়? মায়াপুরে এমনি ঘুরতে যাবো বলছিলাম তো, চল না। আরে কেন বুঝতে পারছো? তুমি কি আমাকে দেখে বুঝতে পারছো আমি আর নরমাল নই? হ্যাঁ, তোকে অ্যাবনর্মাল মনে হচ্ছে আমি অ্যাবনর্মালি আজকে দেখে। হ্যাঁ, তোমাদের জন্য এটা অ্যাবনর্মাল ব্যাপার। ফাঁকিবাজি হচ্ছে আমার কাছে। ফাঁকিবাজি নয়, আমি বললাম তো তোমার সঙ্গে এটা আমার শেষ দেখা। আর কখনো তো ওখানে কি করবি? ওখানে কি সেই বিদেশি রাধিকাদেরকে বিয়ে করার এখানে কি ঠান্ডা? সন্ন্যাস জীবনে কেউ বিয়ে করতে পারে না। ওখানে কি সন্ন্যাস থাকে না? ওখানে রাধিকাদেরকে বিয়ে করে। ওখানে গিয়ে আমার মাথার চুল ফেলে দেওয়া হবে, অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। উল্টো পাল্টা বকিস না তুই। তোমাকে আমি যেটার জন্য ডেকেছি সেটা বলা হয়ে গেছে আমার, তুমি মানো আর না মানো এটাই সত্যি। না, এটা কোনো কথা নয় নীতি, এটা কোনো কথাই হলো না। আরে ইসকনে তেমনিও বলে ইসকন নয়, এটা সন্ন্যাস জীবন। এটা মানে এই জীবনে কোনো কিছু লোভ লালসা থাকবে না, এই জীবনে কেউ বিয়ে করতে পারে না। আমি সেই জীবনেই যাচ্ছি। আমার পরিবার, তোমার পরিবার, তুমি, আমার বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। ফোনটা নিয়ে তো তোমাকে কলটা করলাম, ফোনটা এখানে রাখা আছে। ফোনটা নিয়ে যাবি না তো? না, ফোন নিয়ে যাবো না। ওরে তুই ফোন ছাড়া বাঁচতে পারবি? করতে হবে রে। আচ্ছা তুই ভালো থাকিস তুই। আরে তুই খোকা, তুই ফোন ছাড়া বাঁচতে পারবি না? তুই ঠিক আছে, আশীর্বাদ করিস যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আশীর্বাদ আমি কি করবো? তুই তো আমার থেকে বড়। বড় ছোট ছোটরাও আশীর্বাদ করতে পারে বড়দেরকে, ঠিক আছে? তুই সাউন্ড আমার সাথে ফাজলাম হচ্ছে না? আমি ফাজলাম করছি না, তুই হাসছিস কেন? হাসার মতো কোনো কিছু তোকে দেখে তোর এই দেখ, সন্ন্যাস মানে বুঝিস? এক মিনিট, সন্ন্যাস মানে বুঝিস? আত্মিক লেভেলের কথাবার্তা বলছিস তুই। আমার সুখ শান্তি নিজের থেকে ত্যাগ করাটাকে সন্ন্যাস বলে। আমার এখন কোনো কিছুতে লোভ নেই। আমি এখনই চিকেন রান্না করছি। যা ইচ্ছে করো তোমরা খাও বা বেশি বেশি খাও, কিন্তু সেটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে আমি তুই চিকেনের কথা বোঝাচ্ছি না, মাটনের কালা ভুনা রান্না হবে। জীবনে যা যা লোভ লালসার ব্যাপার থাকে সবকিছু পরিত্যাগ করছি। ফাজলাম হচ্ছে আমার সাথে না? ঠিক আছে, তোমার যদি ফাজলাম মনে হয় তো ফাজলাম, যখন হবে তখন ঘটবে, যখন আমি চলে যাব তখন বুঝতে পারবে। আমি বলছি দুটো ভালো কথা বলো। তুই তো ফোনটা নিয়ে যাবি না বলছিস, তাহলে হ্যাঁ ফোনটা তো নিয়ে যাবি না বলছিস। তোর কাছে আরেকটা ফোন থাকতে পারে, পরে কিনেও নিতে পারিস। দেখো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে ভবিত। ও মাই গড, কি এত আধ্যাত্মিক লেভেলের কথাবার্তা বলছিস? এত তোমাকেও বলছি, তোমাকে বলছি, সবাইকে বলবো, ধর্মের পথে ফিরে আসো। এই সংসার জীবনে কিচ্ছু নেই। আমি বলছি তোমার চরণটা যদি না, আমার সাথে পেতাম। আমার চরণ ধরার মতো আমি এখনো যোগ্যতা অর্জন করিনি। আমি যখন যোগ্যতা অর্জন করব তখন আর চরণ ধরতে হবে না। আমি তোমাকে তোমার জন্য এমনি ভগবানের কাছে বলবো, কিন্তু তুমি ভালো থাকো, ঠিক আছে? দাদা এখন তুই যখন যাচ্ছিস তাহলে আমাকেও সাথে করে গোপিনী লাগে না? চুপ করো না, আমি কিন্তু ফালতামো করছি না। না গোপিনী লাগে তো। গোপিনী আমি গোপিনী হয়ে তোর সঙ্গে যেতে চাই। আমি ওর ড্রেসটা চেঞ্জ করে চলে আসি, স্কার্ট একটা টপ একটা ওড়না পরে আসি। তোমার আজকে থেকে আমার পথ আমার পথে তুমি আসছো, মানে কখনোই এসে বাধা দেবে না আশা করি। আর আমিও তোমার পথে কখনো বাধা দেবো না। আর তুমি অন্য কোনো ছেলেকে দেখে বিয়ে করে নিতে পারো, আমার তাতে কোনো অফসোস নেই, সত্যি বলছি আমি, ঠিক আছে? তোর কি মানে চৈতন্য ফিরছে নাকি? তোমার সঙ্গে কথা বলা। এই জামাগুলো গিয়ে খুলায়। কেন? আর এটা খুলাই যা, জামাগুলি খুলায়। এগুলো আমার এখন সারা জীবনের সঙ্গী হয়ে যাবে। আমাকে যেরকম বলেছে ওখানকার গুরু, সেরকম ভাবেই যেতে হবে। মানা যায়? কোনখানকার গুরু বলেছে ওকে? যেখানে কথা বললাম, ঠিক আছে? তর্ক করা, ভূতে মেরে দিয়েছে, তোমার সঙ্গে তর্ক করার সময় আমার নেই। তুমি সরো, আমি যাচ্ছি। না, এগুলো কি খুলে আই আর কি তুমি এইভাবে বাধা দিতে পারো না আমার লাইফে। আমার পথ চলায় তুমি বাধা দিতে পারো না। মনে আছে এর কথা? মনে আছে যে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে রেখে চলে গেছিল? নিতাই বিয়ে করেছিল? হ্যাঁ, নিতাই বিয়ের রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে রেখে চলে গেছিল না সন্ন্যাসে? তো তুমি কি এখন চাইছো আমি সেরকম করি? আমি সেরকমটা চাইনি। আমি এই যুগের ছেলে, তুমিও এই যুগের মেয়ে। আমি চেয়েছি তোমাকে সামনাসামনি সেগুলো ক্লিয়ার করে তারপর বেরোতে। ছেলে হয়ে কার এরকম? তুই জীবনে তো শুনিনি। শোনো, ধর্ম কখনো ঠাকুর তো তুমি না, ওরা ঠাকুর ছিল, ওদের মধ্যে একটা আলাদা করে ঠাকুরের সেটাই মানুষের, সেগুলো অর্জন করতে হয়। ঠাকুরের আশীর্বাদ পাওয়ার জন্য সেগুলো অর্জন, সেই পথে তো যাচ্ছি আমি, ঠিক আছে? কোনো মানে হয়? আমি বাড়িতে ফোন করে বলে দিয়েছি। তুমি হয়তো জানো না আমি এখন কোন পথে আছি বা আমার মাইন্ড সেটআপ কি আছে। তুমিও করে নিতে পারো, তুমি কথা বলে নিতে পারো, সেটা আমার কোনো ব্যাপার না। তুমি যখন ইচ্ছে তখন করো। এখন আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা এসব করে তারা তো এত রাগ থাকে না। তুই কপাল কুঁচকে কথা বলছিস তুই। তোমার প্রশ্ন আমাকে মানে বিচলিত করে দিচ্ছে বারবার।
অনেক বেশি এইটাই তো হচ্ছে ধ্যান হচ্ছে, যার কোনো রাগ থাকবে আমি তো এখন সেই পথে যেতে পারিনি না। আমার তুমি তো তাহলে এই বেশটা কেন ধারণ করেছো? এই বেশি যেতে হয়। সরো আমার রাস্তা থেকে, আমাকে যেতে দাও। এইখান থেকে যাবে কোথায়? আমি যেখানে যাই, শুধু আমি একা যাচ্ছি না, আরো দলবল আছে সঙ্গে। আমাকে এখন স্টেশনে যেতে দাও। খেতে কাজ নেই ভাই। সরো তুমি। না আমি চলবো না, এটা কোনো কথা নয়। চলে যাবি তুই, হঠাৎ করে সামনে গেলে চলে গেলে না, তো কোনো মানে হলো নাকি? এসব কবে থেকে তুই এসব এত বিশ্বাস করতে শুরু করলি রে? মানুষের জীবনে পরিবর্তন এভাবেই আসে। তুই বাবা, তাহলে আমি কি করবো তাহলে এবার? তুমি অন্য কাউকে বিয়ে করে নেবে? না, হবে না। কেন হবে না? আমি তো সন্ন্যাস নিয়ে নিচ্ছি, সেখানে না, তোমার কোনো জায়গা নেই। না, কে বলে জায়গা নেই? সন্ন্যাস জীবনে বিয়ে করা যায় না। এখন যদি আমি এখন শরীর খারাপ হয়, তোর কষ্ট হবে না? কষ্ট হবে না আর আমার। হ্যাঁ, হ্যাঁ, কষ্ট হবে না তোর? সন্ন্যাস জীবনে সকল মায়া ত্যাগ করে যেতে হয়। চালাকি বিদ্যে শুরু অন্য কোথাও দেখা। দেখো, এই সংসার জীবনে আমার কোনো মায়া নেই, আমার কোনো টান নেই আর। এখন যদি আমি আমার হাত থেকে রেখে তোর রান্না তুমি হবে না? যা ইচ্ছে করতে পারো। সেই তো তুমি কেন, অন্য একটা মানুষের যদি হাত কেটে ফেলে তার সেবা এটা শুশ্রূষা কেমন করবো ভগবান? আমি? এটা ভগবানের যার উপর কোনো মায়া নাই, যে মায়ার কথা আমি বলিনি। একটা মানুষের এখানে অসুস্থ পড়ে তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো আগে। আমি যদি এখানে একটা অসুস্থ পড়ে থাকি, তুই চলে যেতে পারবি, তাহলে এটা কি ধরনের ভগবানকে রাখা হলো? তোমার কথা বলছি না শুধু, আমি বলছি তুমি কেন এখানে, যে কেউ যদি আমার চোখের সামনে অসুস্থ হয়ে পড়ে বা অ্যাক্সিডেন্ট হয়, আমি আমার সাধ্য অনুযায়ী তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করার চেষ্টা করব। হ্যাঁ, সেরকমই হোক আগে, আমি তাহলে আমার নিজেকে অসুস্থ করি। তুমি এসব করে শুধু শুধু সময় যাপন করো না, আমাকে যেতে দাও প্লিজ। কোথায় যাবি রে বাপু? তোমাকে সব বলতে হবে কেন? আমি কোথায় যাব? না, আমি আমার লাইনে আমাকে যেতে দাও। তাহলে আমি তোমার লাইনেই যাবো, মানে আমি দেখবো তুমি ফলো করবো, আমি তোমাকে আগে থেকে বলে রাখছি। ঠিক আছে, তুমি সে ফলো করতে থাকো। তুমি কতক্ষণ ফলো করবে আমাকে? আমি কোথায় থেকে কোথায় যাই কোনো ঠিক আছে? মায়াপুর যাবো, মায়াপুর থেকে আমাদেরকে নিয়ে কোথায় যাবে আমি সেটা জানি। ওরা হিমালয় পর্যন্ত যাবো আমরা। হ্যাঁ, হুঁ করার কিছু নেই। সকল যুগী পুরুষরা সেখানে ধ্যান ধারণা করে থাকে। ফালতু কথা আমার কাছে বলছে, আমার কিছু মাথায় ঢুকছে না, কিছু না। তোমার মাথায় ঢুকবে কি ঢুকবে না সেটা আমার দেখার ব্যাপার নয়। আরে ভাই, তো এটা কোনো কথা হলো নাকি? চুপচাপ ওখানে দাঁড়া। হচ্ছেটা কি বলো? ওইখানে শুনতে পাবে ওরা ফালতুরা হাসাহাসি করবে। কি হাসাহাসি করো? আমি তো তোমার মাকে প্রণাম করে যাবো। তো ঘুমোচ্ছেন উনি? ওরে বাবা, ঘুমোচ্ছে না তো কি করবে? তোমার মাকে ঘুমোচ্ছে? হ্যাঁ, ঘুমোচ্ছে। তোমার বাবা আছে বাড়িতে? আরে এরকম করে কথা বলছিস কেন? কিরকম করে কথা বলছি আমি? তোমার আছে এরকম অদ্ভুত লাগছে আমার কাছে। অবশ্যই তোমার বাবা মা। আমার নিজের এখন আর কিছুই নেই। আমাকে আমার মতো যেতে দাও আর আমাকে আমার মতো থাকতে দাও প্লিজ। ইন্টারফেয়ার করবে না সবকিছুতে। না, আমি অবশ্যই ইন্টারফেয়ার করবো, আমি যেতে দেবো না। তুমি কেন ইন্টারফেয়ার করবে? তুমি আমার কেউ নও আজকে থেকে। হ্যাঁ, কে বলেছে আমি কেউ নই? আমি বললাম তো আজকে থেকে তুমি আমার কেউ তুমি নও। মারলে না মারলে বাপরে, এরকম ধরিয়ে দেবো না, দুমদাম পিঠুরি খাবে, সব চলে যাবে। আমাকে যেতে দাও। না, তুমি যাবে না। আমি যেতে দেবো না, কোথাও যাওয়া হবে না। কেন যেতে দেবে না তুমি? আমি আমাকে বাধা দেবার কে? আমি আমার নিজের পরিবারের কাছ থেকে বিদায় নিয়েছি। সেটা তুমি তোমার কাছ থেকে বিদায় নেওয়াটা আমি জাস্ট খালি ফর্মালিটি মেনটেন করা, যে তোমাকে বলে যাওয়া, সেজন্য এসেছিলাম। শোনো, তুমি আমার তো একটা বদনামও হবে নাকি? বদনামের কিছুই হয় না, মানুষ প্রেম করেছিল, বদনাম হওয়ার কিছু নেই। ছাড়ো অঙ্কিতা, তুমি আমাকে স্পর্শ করাই উচিত না। তুমি কি ভগবান? আমি ভগবান নই। তুমি আমার মতো নরমাল তুমি মানুষ। ভগবান কেন? ছি ভগবান, আমার ক্ষমা করো, ওকে ক্ষমা করো ঠাকুর। মুখের আচ্ছা, আমাকে কটা দেখা যাচ্ছে? এই কি করে এটা? ক্ষমা করো ঠাকুর ওকে। জল দিছিস কেন? এই পাগল আছিস না কে? এমন করছে। ও যেতে দাও। পাগলা করে তোকে নিয়ে যাবো আমি এখন। তোকে পাগলা করে যেতে হবে, তোকে এখানে হবে না চিকিৎসা। তোর মাথা খারাপ হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে। আস্তে কথা বল, আমি এসব নিয়ে হাসাহাসি করতে চাই না। তুই পাগলা করাতে তোকে আমি নিয়ে যাবো, আমি কথা বলছি। পাগলা করাতে কথা বলছি, তোর মাথা ঠিক নাই। আমাকে যেতে দাও অঙ্কিতা। এই নামি না, তুই পাগল আছিস নাকি? তুই পাগল? তুমি ছাড়ো আমার এটা। বলছি তুমি আমাকে স্পর্শ করবে না। আমি যেতে দেবো না, তাহলে আমি আটকে যাচ্ছি। ছুবে না আমার একদম। চি 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 আই চি, পাপ হবে অঙ্কিতা, পাপ হবে। সরো। পাপ হোক। আমি বলছি পাপ হবে অঙ্কিতা, পাপ হোক। পাপ হবে। পাপ হোক। সরো, চলে যাবে। সরো। এই
পাপ হবে তোমার। হোক, তোমার পাপ- আমার পাপ হোক। আমার তো ভুল পাপ হবে। ভগবান। আমি সত্যি বলছি আমার অনেক পাপ হবে, আমার তুমি ঠিক করো, তুমি ঠিক করো, পাপ হবে, আমার কি তোর ভীষণ পাপ হবে। ছি, আই কি? লজ্জা লাগবে না আমার? এগুলো রেখে দেবে, আমি কি খালি গায়ে যাবো ঠিক আছে, নাকি? তোমার লজ্জা লাগে তুমি এখানে ঢেকে রাখো, কিন্তু তুমি এসব করো। আই কি করছিস? করছি তা আমি ধরো, আমি তো জানি তুমি প্র্যাঙ্ক করছিলে এটা। কি আমি জানি তুমি প্র্যাঙ্ক করছিলে, তোমার সাথে just একটু নাটক করলাম। কেমন লাগলো নাটক? জানো প্র্যাঙ্ক করছিলাম সিরিয়ালে? চোখের জল টলমল করছে কিনা না, তাহলে? কিন্তু তো তারপরেও জিনিস না, তাই কিছুটা বিশ্বাস করে না, আমি নিয়েছিলে। জানি তুমি প্র্যাঙ্ক করছিলে, কারণ তুমি হঠাৎ করে এরকম কি করে হয়, এটা পাগল ছাড়ার কিছু হতে পারে নাকি? না, তুমি বিশ্বাস করো, তোমার চোখে জল ছিল। ক্যামেরা কোথায় আছে বলতো? ক্যামেরা আছে যেখানে, কিন্তু তোমার চোখে জল ছিল। তোকে আজকে প্র্যাঙ্কটা দেখতে পেলে, আজকে প্র্যাঙ্কটা আমি পুরোপুরি করতে পারিনি ওর উপরে, মানে ওকে প্র্যাঙ্ক করতে পারিনি, ও বুঝে গেছে। আর এরকম হয় সবসময়, তো আর প্র্যাঙ্ক মানে সাকসেসফুলি হয় না। তবু প্র্যাঙ্কটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, ভিডিওটা বিশেষ করে শেয়ার করে দিও। আর আজকে গাদি মাথায়, মানে গাদির মাথায় বুদ্ধি চলে এসেছে, বুঝে গেছে আজকে যে প্র্যাঙ্ক করছিল। তো বুঝবো না, কিন্তু এরকম কিছুটা সময় ও মানে ওর চোখে আমি জল দেখতে পেয়েছি, কিছু সময় তো বিশ্বাস করেছিলি নাকি? কিছু বিশ্বাস করেছিলাম, ওইগুলো ভেবেই যে সত্যি করে যদি এরকম হতো তাহলে কি হতো, ওটা ভেবেই, তাছাড়া আর কিছু না। তাছাড়া কিন্তু আমি তোমার উপরে ঘুরিয়ে প্র্যাঙ্ক করছিলাম যে ঠিক আছে, ও মজা নিচ্ছে আমার উপরে, আমি ওর উপরে মজা নিই। তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, লাভ ইউ।